ভারতে অনলাইন বেটিং বা জুয়া খেলা দীর্ঘদিন ধরেই একটি বিতর্কিত বিষয়। একদিকে প্রযুক্তির বিকাশ, ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার ব্যাপকতা মানুষের হাতে সহজলভ্য করেছে বিভিন্ন ধরনের অনলাইন গেমিং ও ব্যাটিং প্ল্যাটফর্ম। অন্যদিকে এর মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি এবং আসক্তি ক্রমশ বাড়ছিল। তাই ভারত সরকার একাধিক অনলাইন বেটিং ও গেমিং অ্যাপ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং বেশ কিছু অ্যাপকে সরাসরি ব্যান করা হয়েছে। তাই এই ভিডিওতে আলোচনা করব কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং কোন কোন অ্যাপ বা গেমসকে ব্যান করা হয়েছে। গত এক দশকে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিপুলভাবে বেড়েছে। 2024 সালের হিসাবে দেশে প্রায় 80 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর সঙ্গে সস্তা স্মার্টফোন এবং জিও ডেটা প্যাক মানুষের কাছে অনলাইন গেমিংকে আরও সহজলভ্য করেছে। ফ্যান্টাসি স্পোর্টস যেমন Dream11, My11 সার্কেল, রামি, পোকার এগুলো প্রথমে শুধুমাত্র স্পোর্ট ভিত্তিক গেম হিসাবে শুরু হলেও ধীরে ধীরে ব্যাটিং গেমে আকার নিয়েছেন। ক্রিকেট ভারতের সবচেয়ে জনপ্রিয়, বিশেষ করে IPL এর মৌসুমে প্রতিদিন কোটি কোটি টাকার এই অ্যাপগুলির মাধ্যমে ঘুরত। তবে পোকার অ্যাপস অনেক ক্ষেত্রে বৈধতার আড়ালে চলছিল। ভারত সরকার শুরু থেকেই অনলাইন বেটিং অ্যাপগুলোর ওপর সতর্ক ছিল। ভারত সরকার একটা সার্ভে থেকে জানতে পারে বহু মানুষ পরিবার তাদের সঞ্চিত টাকা হারাচ্ছিল অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে। এই বেটিং অ্যাপগুলো সব থেকে বেশি প্রভাব ফেলছিল 18 থেকে 30 বছর বয়সী যুব সমাজকে। আবার অনেক অ্যাপ বিদেশি কোম্পানি চালাতো, ফলে অর্থ দেশ থেকে বাইরে চলে যাচ্ছিল। সরকার যে কারণে এই অ্যাপগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নিল তার মধ্যে প্রধান কয়েকটি হলো, প্রথম হলো একবারে জেতার লোভে মানুষ ক্রমাগত টাকা খরচ করছে, যার ফলে বহু পরিবার সর্বশান্ত হচ্ছেন। দ্বিতীয়, একটি ব্যাটিং অ্যাপ টাকা লাগিয়ে টাকা হারানোর কারণে চুরি, প্রতারণা এমনকি আত্মহত্যার মতনও ঘটনা ঘটছে। তৃতীয়, অনেক ব্যাটিং অ্যাপ কিশোরদের সহজেই প্রবেশের সুযোগ দিচ্ছিল, যা আইনি দিক থেকে গুরুতর অপরাধ। চতুর্থ, বহু ইউজারদের ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়ছিল। 2023-24 সালে ভারত সরকার তথ্য প্রযুক্তি আইন IT অ্যাক্ট এবং নতুন অনলাইন গেমস রুল 2023-এর আওতায় কিছু বিশেষ সিদ্ধান্ত নেয়। গেমিং ফ্রেমওয়ার্ক তৈরি, পারমিসেবল অনলাইন রিয়েল মানি গেমস এবং নন পারমিসেবল এর মধ্যে পার্থক্য করা হয়েছে। 10-এর বেশি বিদেশি ও দেশি ব্যাটিং অ্যাপকে সরাসরি ব্যান করা হয়েছে। গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোরে সরকারি নির্দেশে এইসব অ্যাপ সরানো হয়েছে। UPI, পেটিএম, ফোনপে, গুগল পে ইত্যাদি প্ল্যাটফর্মে এইসব অ্যাপের লেনদেন বন্ধ করা হয়েছে। ভারত জুয়ার আইন রাজ্য ভিত্তিক। 1877 সালে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনেক রাজ্যে কার্যকর হলেও অনলাইনে এটি প্রয়োগ করা কঠিন ছিল। নতুন আইনে বলা হয়েছে যে কোনো গেমের দক্ষতা বা স্কিল থাকলে তাতে বৈধ বলে ঘোষণা হবে। যে গেম পরিষ্কার ভাগ্যের ওপর নির্ভর থাকে তা অবৈধ। এই আইনি বিভাজনকে সামনে রেখে সরকার ব্যান কার্যকর করেছে। ভবিষ্যতে সরকার শীঘ্রই SRD অর্থাৎ সেলফ রেগুলেটরি বডি গঠন করতে যাচ্ছেন, যারা নির্ধারণ করবে কোন গেম বৈধ আর কোনটি অবৈধ। তবে বৈধ গেমগুলিকে সরকারের কাছে রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা কড়া নিয়ম মেনে বাজারে প্রবেশ করতে পারবে। ভারতে অনলাইন ব্যাটিং অ্যাপ নিষিদ্ধকরণ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই প্রভাব ফেলেছে। যদিও এটি একেবারে সমস্যার সমাধান নয়, তবে সরকারের উদ্দেশ্য স্পষ্ট: দেশের যুব সমাজকে আসক্তি থেকে বাঁচানো এবং আর্থিক নিরাপত্তা বজায় রাখা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন এরপর কি টপিকসে ভিডিও চান।